কিভাবে বাড়িতে সাই বাবার মূর্তি পূজা করবেন তা জেনে নিন। ভিডিওটি শুরু করার আগে নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সনাতন ধর্ম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সাই বাবার কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় সাই বাবার জয়। এই চ্যানেলে নতুন এসে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বে সাই বাবার অনেক ভক্ত রয়েছে। বৃহস্পতিবার সাই বাবার মূর্তি পূজা করাকে সাই বাবা দিবস হিসেবে বিবেচনা করা হয়, কারণ ভারতীয় জনগণের মতে বৃহস্পতিবারের অর্থ হলো গুরুবার, মানে গুরু, ভগবান, প্রশিক্ষক বা শিক্ষকের দিন, যিনি আমাদের কিভাবে আমাদের জীবনকে আরও ভালোভাবে বাঁচাতে সাহায্য করেন, যিনি সাহায্য করেন সব সমস্যার সাথে লড়াই করতে করতে আমাদের জীবনে এসেছিলেন। সাই বাবার ভক্তরা জানেন কিভাবে তারা মানবিক নীতির সাথে নিখুঁত জীবন শেখায়। বলা হয় যদি সাই বাবার পূজা নিখুঁতভাবে করা হয় তবে বাবা তাদের ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। যারা মন্দির থেকে দূরে থাকেন তারা প্রতিদিন পূজার জন্য মন্দিরে যেতে পারেন না, তাই বাড়িতে পূজা করা তাদের জন্য সেরা, কারণ ঈশ্বর সর্বত্র। যদি আমরা হৃদয় থেকে পূজা করি, এই নিবন্ধে আমরা কিভাবে সঠিক উপায়ে বাড়িতে সাই বাবার পূজা করতে হয় তা নিয়ে আলোচনা করব। 1. আপনার বাড়ির মন্দিরে সাই বাবার মূর্তি রাখুন। প্রথমে সাই বাবার পূজা করার জন্য আপনাকে আপনার বাড়ির মন্দিরে একটি সাই বাবার মার্বেল মূর্তি স্থাপন করতে হবে। বাড়িতে একটি বাবার মূর্তি স্থাপন করলে আপনি আপনার বাড়িতে তাদের উপস্থিতি অনুভব করবেন। তাদের মূর্তি আপনার জায়গায় ইতিবাচকতা দেয়। 2. সাই বাবার মূর্তিকে হোলি স্নান দিন। বাবার পূজা তাদের মূর্তির আকারে করা হয়। আপনি অনেক মন্দিরে সাই বাবা মার্বেল মূর্তি দেখেছেন এবং আপনার বাড়ির মন্দিরে সাই বাবা মার্বেল মূর্তিও থাকতে পারে, এবং আপনি মিষ্টি জল এবং গোলাপ জল দিয়ে বাবাকে হোলি স্নান করাতে পারেন। কিছু লোক বাবাকে হোলি স্নান করতে দই, দুধ এবং পবিত্র জলের মিশ্রণ ব্যবহার করেন। হোলি স্নানের পর নরম কাপড় দিয়ে ধীরে ধীরে বাবার মূর্তি মুছে দিন। আপনি হোলি স্নানের জন্য এই পদ্ধতিগুলি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। বাবা তাদের ভক্তদের যে কোনো উপায়ে প্রেমের সাথে পূজা করার অনুমতি দেয়। 3. আলোকবাতি। হোলি স্নানের পরে আপনার বাড়ির মন্দিরে সাই বাবার মার্বেল মূর্তির সামনে 2টি প্রদীপ দিয়া জ্বালান। এই 2টি প্রদীপ সারদা এবং শুভের প্রতিনিধিত্ব করে। এর অর্থ বিশ্বাস এবং ধৈর্য। আপনি প্রদীপগুলিতে ভালো পরিমাণে ঘি রাখতে পারেন যাতে এটি প্রতিদিন দীর্ঘ সময়ের জন্য জ্বলতে থাকে, এবং ঘি শেষ হয়ে গেলে বাতিটি স্বাভাবিকভাবে নিভিয়ে দিন। 4. বাবাকে ফুল নিবেদন। বাবার ভক্তরা জানেন বাবা কতটা ফুল পছন্দ করেন। যেহেতু শিরডিতে প্রচুর লাল গোলাপ রয়েছে, তাই আপনি পূজার সময় আপনার বাড়ির মন্দিরে বাবাকে লাল গোলাপ নিবেদন করতে পারেন। আপনি আপনার বাড়ির মন্দিরকে জুঁই এবং বক্কাল ফুল দিয়ে সাজাতে পারেন, কারণ এই ফুলগুলি সাই বাবার পছন্দ করেন। 5. সাই বাবার আরতি জপ করুন। বাড়িতে পূজার সময় সাই বাবা আরতি জপ করুন। আপনি অডিও চালাতে পারেন এবং আরতির অডিও সহ গাওয়ার চেষ্টা করতে পারেন। আপনি আপনার এবং আপনার বাড়ির ভেতরে
ইতিবাচক ভাইব অনুভব করতে পারেন। আরতির পরে আপনি আপনার ইচ্ছার কথা বাবাকে বলতে পারেন। আপনি যখন পূজা করবেন তখন বিশ্বাস এবং ধৈর্য রাখুন। সাই বাবা আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ করবেন, এই চিন্তার সাথে আমি আশা করি। সাই বাবার লীলা হলো সিদ্ধি, তাই মনে করা হয় যে সিদ্ধি এলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তবে যারা সিদ্ধি যেতে পারেন না তাদের জন্য সাই মন্দির গেলেই কার্যসিদ্ধি সম্ভব হয়। সাই বাবার একটি মূল মন্ত্র, সেটি হলো সবার মালিক এক। সাই বাবার ব্রত খুবই সহজ। বৃহস্পতিবারে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার পর সবার আগে সাই বাবার ধ্যান করুন এবং উপবাসের পর সংকল্প নিন। এরপর সাই বাবা মূর্তি বা ছবিতে গঙ্গাজল ছিটিয়ে হলুদ কাপড় পরান। তারপর ফুল, রলি, অখণ্ড চাল অর্পণ করুন। ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে সাই বাবার আরতি করবেন। তারপর সাই বাবাকে হলুদ ফুল অর্পণ করে হাতে ফুল ও অখণ্ড চাল রেখে সাই বাবার কাহিনী শুনুন। শেষে বেসনের লাড্ডু বা অন্য হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। নিজের মনোকামনা সাই বাবাকে জানানোর পর প্রসাদ গ্রহণ করুন ও বিতরণ করবেন। সম্ভব হলে দান করতে ভুলবেন না। সাই বাবার সমাধি সিঁড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে ভক্তদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। সাই মন্দিরে তার সমাধির প্রতীকের দর্শন করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, তবে মনে শ্রদ্ধা ও ভক্তি থাকা জরুরি। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।